দীর্ঘ 17 বছরে আমরা ফ্যাসিস্ট সরকারের আমল থেকে বৈষম্যের শিকার হয়ে আসছি। আজকে আমি এখানে এসেছি আমার মনের কথা বলার জন্য। আমরা সরকারি কর্মচারী প্রায় 18 লক্ষের মতো। আমাদের সরকারি কর্মচারী ভাই বোনদের দুঃখের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি এখানে এসেছি আমার কিছু কথা বলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হওয়ার আগে নির্বাচনের আগে আমাদেরকে কথা দিয়েছিলেন, বলেছিলেন যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হই, জয় হয়ে আসি, আমি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করব। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী খালেদা জিয়া, ওনার সন্তান তারেক জিয়া আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমরা খুব আশাবাদী ছিলাম যে উনি আমাদের নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের সুসংবাদটা শোনাবে যে জাতীয় নবম পে স্কেল ঘোষণা যা কার্যকর হবে জানুয়ারি মাসের 1 তারিখ 2026। তো ধাপে ধাপে সবই শুনতেছি যে ফ্যামিলি কার্ডও উদ্বোধন হয়েছে, কৃষক কার্ডও দেওয়ার ব্যবস্থা হইতেছে, তারপর ইসলাম, মুসলিম, মসজিদ, খতিব, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান সম্মানী ব্যক্তিদেরকে সম্মানী ভাতায় উৎসব ভাতা দেওয়া হচ্ছে। তো সবই শুনি, খবর দেখি, প্রত্যেকদিন খবর দেখি, খবরে খবর নিউজ দেখি, অনেক খবরই দেখি। তো মাননীয় প্রধানমন্ত্রী যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন এটার জন্য আপনাকে সাধুবাদ জানাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু যদি একটু শুনতাম যে আমাদের পে স্কেল নিয়ে কথা হচ্ছে, যে আমাদের পে স্কেল দেওয়া হবে, অমুক তারিখ থেকে কার্যকর হবে, তাহলে একটু শান্তি পেতাম। আমি আজকে এখানে এসেছি আমার একার জন্য নয়, সারা বাংলার কর্মচারীদের পক্ষ থেকে আমি এখানে এসেছি। আমার ভাই, আমার বোন যারা খেটে খাওয়া মানুষ, তারা অবশ্যই তারা আপনার কাছে চেয়ে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জুলাইয়ের আগে আমাদের জাতীয় নবম পে স্কেল ঘোষণা দিবেন, আর সেটা কার্যকর হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2026, সেখান থেকে এটা কার্যকর হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা কথা জানাচ্ছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে গেছেন, বলেছেন যে এটা শুধু সরকারি কর্মচারীদের জাতীয় নবম পে স্কেলের জন্য বরাদ্দ। আমরা সেটা শুনে আমরা অনেক আনন্দিত হয়েছিলাম, অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এখন আমাদের এই বরাদ্দ থেকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপর ভর্তুকি এবং ঋণ পরিশোধ করা হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই জন্য যে আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো কর্মচারী, আমাদের প্রমোশন হচ্ছে না, আমাদের ব্লক পোস্টগুলোতে কোনো প্রমোশনের ব্যবস্থা নাই, আমাদের টাইম স্কেল নাই, সিলেকশন গ্রেড নাই, আর বিশেষ করে কর্মচারীদের তো দোষের শেষ নাই। আমরা ধারে ধারে বৈষম্যের শিকার, আমরা খুবই বৈষম্যের শিকার বলতে গেলে যে আমাদের জন্য চিন্তা ভাবনা করার মতো কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রী, রোজার মাস, আজকে অফিস শেষ, আগামী শনিবার ঈদ উদযাপন হবে। আমাদের ভাইয়েরা বোনরা যে ঈদের বোনাস বা বেতন পেয়েছেন সেগুলো দিয়ে পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো ঈদ করা যাবে না। আমি একজন মা, আমার সন্তানরা কিন্তু আমার কাছেই আবদার করে যে মা, আমার ওটা লাগবে, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে কাছে বিনীত প্রার্থনা করি, আমাদের কর্মচারীদের দিকে তাকিয়ে আপনি একটু সহায় হন, আমাদের কথা একবার একটু চিন্তা করেন। আপনি বাজারে যান 1,000 টাকা নোট নিয়ে, আমিও যাই বাজারে 1,000 টাকা নোট নিয়ে। আপনি যা কেনাকাটা করেন আমি তা কিনতে পারি না, কারণ আমার একটা কিনতে গেলে আমার আরেকটা হয় না। আমার বাজেট সীমিত, আমার বেতনের টাকা দিয়ে আমার 10 তারিখ পর্যন্ত যায় না, 15 তারিখে পরে আমার ধার কর্জ করে চলতে হয়, ঘর ভাড়া দিতে হয়, স্কুলের বেতন দিতে হয়, মাস্টারের টাকা দিতে হয়, লেখাপড়া খরচ দিতে হয়, খাবারের খরচ দিতে হয়, বাচ্চার অসুখ বিসুখ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, যে সকল নারীরা চাকরি করে তাদের স্বামী সবকিছু নারীর উপরে চাপাই দেয়, তুমি চাকরি করো, টাকা পয়সা কি করো। সেটা শুধু আমার একার কথা নয়, অনেক আছে যে মুখ বন্ধ করে সহ্য করে, চুপচাপ নীরবে সব সহ্য করে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আরো অনেক কথা আছে যা বলে শেষ হবে না। আমার অনেক ভাইরা আছে যে 5টার পরে তারা অটো চালায়, আমার অনেক ভাইরা আছে তারা পার্ট টাইম জব করে, আমার বোনরা আছে সেলাই কাম করে, টিউশনি করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এই বিনীত অনুরোধ, আপনি দয়া করে আপনি দয়া করে আমাদেরকে নিয়ে বসেন, আমাদেরকে নিয়ে বসেন, আমাদের মনের কথাগুলো একটু শুনেন। এই কান্না আমার অভিনয়ের জন্য না, আমি অভিনয় করে কান্না করি না। মাননীয় প্রধানমন্ত্রী, বিগত দিনে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক কষ্ট করেছি, আমরা জল কামান খেয়েছি, বেতের বাড়ি খেয়েছি, রাবার বুলেটও খেয়েছি, আমাদেরকে সুরাগুলিও দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, 6 ফেব্রুয়ারি আমাদের কর্মচারী ভাইয়েরা শহীদ মিনার থেকে একটা মিছিল বের করে আপনার কাছে যাওয়ার জন্য বা যমুনাতে যাওয়ার জন্য, অন্তর্বর্তী সরকারের কাছে দেখা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমার এই ভাই বোনদের উপরে পুলিশি হামলা হয়, আমার ভাইদের উপরে ছোড়াগুলি দেওয়া হয়, আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়।
আমার ভাইরা খুব কষ্ট করে, তারা হাসপাতালে ভর্তি। আমার অনেক ভাই আছে যে এখন ঠিক মতো হাঁটতেও পারে না। তারা কি ঈদ করবে না তারা চিকিৎসা করবে? তাদের চিকিৎসার জন্য কে এগিয়ে আসবে? কেউ এগিয়ে আসে না। আমরা কর্মচারী, আমরা বেশি কিছু আবদার করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদেরকে এই নির্বাচনের আগে যে আশ্বাস দিয়েছিলেন সেই কথাটা আপনি আমাদেরকে ঘোষণা দিন অতি শীঘ্রই, যাতে আমরা পে স্কেলটা পেতে পারি। সেই 2015 সালে পে স্কেল দিয়েছে, আর কোনো পে স্কেল পাই নাই। আমরা সব দিক দিয়ে বক্তব্য কি আমরা অনেক আশা নিয়ে বেঁচে আছি, আমরা অনেক স্বপ্ন দেখি। 2015 সালের পরে কোনো পে স্কেল পাই নাই। আমরা মোট কথা অনেকে আছে যে পদে চাকরিতে ঢুকছে তারা সেই পদ থেকেই পেনশনে চলে গেছে, কোনো প্রমোশনও পায় নাই। বৈষম্য শুধু বৈষম্য শুধু অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের মধ্যে আছে, কিন্তু মন্ত্রণালয়ের জন্য আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রণালয় হচ্ছে কি আলাদা একটা গ্রহ, আলাদা নক্ষত্র, আলাদা জগৎ। ওদের নিয়োগ বিধি আলাদা, আমাদের নিয়োগ বিধি আলাদা। ওরা সবকিছু ধাপে ধাপে পেয়ে যায়, আমরা ধাপে ধাপে কিছু পাই না। আমরা মনে হয় অন্য এর থেকে আসছি, তারা মনে হয় অন্য জগৎ থেকে আসছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে নিবিড় ভাবে একটু দেখবেন যে যারা নিয়োগ পাচ্ছে তারা কি প্রমোশন পাচ্ছে কিনা, তাদের ব্লক কিনা। মাননীয় প্রধানমন্ত্রী, ঈদ সামনে করে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, লম্বা ছুটিতে সবাই যাচ্ছে, ঈদের পরে যেন সবাই এসে ঠিক মতো অফিস করতে পারে। তারা যেন ঈদের পরে এসে আপনার কাছ থেকে জাতীয় নবম পে স্কেলের ঘোষণাটা শুনতে পায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কষ্টের ফল 40,000 কোটি টাকা পে স্কেলের জন্য বরাদ্দ করে গেছে। আপনি ঘোষণা দিন যে এটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2026 সাল জাতীয় নবম পে স্কেল ঘোষণা করা হলো। আমরা এতেই আমরা শান্ত, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আমার বাবাও মারা গেছে জুন মাসের 18 তারিখে। স্বজন হারাতে কি দুঃখের কি কষ্টের আমি জানি। আমি আজকে আমার জন্য আসি নাই, আমি আমার সমগ্র বাংলার ভাই বোনদের পক্ষ থেকে, সরকারি চাকরিজীবী ভাই বোনদের পক্ষ থেকে আসছি। আমি আমার মনের কথাগুলো প্রকাশ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার প্রতি আমরা সবাই টিয়ে আছি, আপনি একটু সহায় হন আমাদের প্রতি, আমাদের কথাটা শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা খুবই খুবই নিবিড়ভাবে জীবনযাপন করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে জাতীয় নবম পে স্কেল ঘোষণা দিন, আমরা যেন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কার্যকরটা হয়, আপনি সেই ব্যবস্থাটা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদীর্ঘ কামনা করি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ঈদ করবেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি একজন সারা বাংলার সমগ্র কর্মচারী সংগঠনের একজন সংগ্রামী লড়াকু সৈনিক। আমি মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকার কর্মচারী লিপি আক্তার। ভালো থাকবেন স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।